হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের কিবোর্ড টেস্ট করবেন কিভাবে। বিশেষ করে ল্যাপটপে যারা আমরা পুরাতন ইউজড ল্যাপটপ কিনি, আমরা অনেক সময় জানি না যে কিবোর্ডটা ভালো কিনা বা সঠিক কাজ করতেছে কিনা। এটা আপনি কিভাবে চেক করতে পারেন? আমি এমন একটা সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যেটার মাধ্যমে আপনি আপনার কিবোর্ড, ল্যাপটপের কিবোর্ড প্রত্যেকটা বাটন ওকে আছে কিনা এটা আপনি প্রেস করে দেখে নিতে পারবেন যে ওকে আছে কি না। টেস্ট করে তারপর আপনার ল্যাপটপটা ডিসিশন নিতে পারেন যে আপনি ল্যাপটপটা কিনবেন কি কিনবেন না। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমত আমি এখানে আপনাদের সাথে একটা লিঙ্ক শেয়ার করব। লিঙ্কটা আপনি পাবেন ডেসক্রিপশন বক্সে। আমি লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আপনি ডাউনলোড করার জন্য আমি যে লিঙ্কটা দিচ্ছি, এখানে আমরা নতুন একটা ট্যাব নিলাম। এখানে আমি যে লিঙ্কটা দিব ডেসক্রিপশন বক্স থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করবেন। মানে জাস্ট আপনি অ্যাড্রেস বারে এসে পেস্ট করার পর হচ্ছে এন্টার চাপ দিবেন। পেস্ট করার পর এন্টার চাপ দিলেন। তারপর ঠিক ইন্টারফেসটা এরকম পাবেন। এখানে দেখেন আমি লিখে দিছি কিবোর্ড টেস্ট পোর্টেবল ইএক্সি। আমি একটা ইএক্সি ফাইল আপনার সাথে শেয়ার করব। আপনি চাইলে এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। এই যে ডাউনলোড লেখা আছে, পাশাপাশি এখানে যে আইকনটা আছে এখানে ক্লিক করেও ডাউনলোড করতে পারবেন। এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে ডাউনলোড করার অপশন দিবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড টেস্ট পোর্টেবল ইএক্সি 540 কিলোবাইটের মাত্র একটা সফটওয়্যার। ডাউনলোড এনিওয়ে তে ক্লিক করতে হবে, তাহলে আপনার এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। আমি ডাউনলোড এনিওয়ে তে ক্লিক করতেছি। আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেওয়ার জন্য যে এটা আসলে ডাউনলোড হয় কিনা। দেখেন আমার আইডিএমআই কিন্তু দেখাচ্ছে যে 539। স্টার্ট ডাউনলোডে ক্লিক করলেই exe ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আমরা এখন ডাউনলোডটা কমপ্লিট করতেছি না, আমি ক্যান্সেল করে দিলাম। এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। তো আপনি এই ফাইলটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনারা চাইলে যে কোনো সময় এখান থেকে ডেসক্রিপশন বক্স থেকে এই লিংকটা নিয়ে জাস্ট পেস্ট করলেই আপনি এভাবে ডাউনলোড করে নিতে পারেন। সেটা আসলে কিভাবে মূলত কাজ করে আমরা একটু দেখব। তো বন্ধুরা, আপনি ডাউনলোড করার পর এরকম একটা ফাইল পাবেন। তো এই যে কিবোর্ড যেটা আমি আপনাদের দিছি, এটা যদি ডাবল ক্লিক করেন ঠিক এরকম ইন্টারফেস পাবেন। এখানে আপনি দেখেন 5 মার্ক কিবোর্ড টেস্ট, এখানে আপনার কিছু ইন্টারফেস দেওয়া আছে। আপনি ওইগুলো না দেখেও আপনি শর্টকাটে যেটা করতে পারেন, আপনি এখন হচ্ছে আপনার ল্যাপটপে মানে এইটা ওপেন থাকা অবস্থায় আপনি যে বাটনটা ক্লিক করবেন সেটা আপনি মার্ক হয়ে যাবে। আমি যদি এখানে স্পেসে চাপ দিলাম, দেখেন স্পেস কিন্তু গ্রিন হয়ে গেল। আমি এখন যদি যে বাটনে ক্লিক করি, দেখেন যে বাটনটা গ্রিন হয়ে গেল। আমি ধরুন এই বাটনটা ক্লিক করলাম, এই বাটনটা গ্রিন হয়ে গেল। এভাবে আপনি যতগুলা ক্লিক করবেন মানে আপনি দেখবেন যে এই বাটনটা কাজ করছে কিনা বা ওকে আছে কিনা। আমি যখন ও বাটনতে ক্লিক করলাম, ও বাটনটা কাজ করলো। আমি এখন যদি ইন্টারে চাপ দেই, ইন্টার বাটনটা কিন্তু গ্রিন হয়ে গেল। তারপরে আমি এখানে যদি প্লাস বাটনে ক্লিক করি, দেন প্লাসটাও কিন্তু ক্লিক হয়ে গেল। তারপরে দেখেন আমি এখানে যদি 6 বাটনে ক্লিক করি, 6 টাও গ্রিন হয়ে গেল। এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা দেখে নিতে পারবেন যে আপনার প্রপারলি কাজ করছে কিনা। তো আপনি যখন দেখবেন যে প্রত্যেকটা এরকম গ্রিন হচ্ছে বা ওকে আছে, মানে গ্রিন হলে বুঝবেন যে আপনার বাটনটা ঠিকঠাক কাজ করতেছে। এভাবে কিন্তু আপনি আপনার বাটনটা আপনি চেক করে নিতে পারেন যে আপনার প্রত্যেকটা বাটন ওকে আছে কিনা। আপনার ল্যাপটপের কিবোর্ড যদি প্রবলেম হয়, মানে একটা বাটনও যদি প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপের অন্যান্য কাজগুলা আপনার করবে না। ওই বাটনটাই আপনার ডিস্টার্ব করার কারণে, একটা বাটনের কারণে প্রত্যেকটা কাজ কিন্তু আপনার উল্টাপাল্টা রেজাল্ট দিবে। ল্যাপটপের কিবোর্ডগুলো এরকম যে আপনার অবশ্যই ফুল ফ্রেশ মানে কিবোর্ড থাকতে হবে। তো এটা আপনার যদি যারা নতুন ল্যাপটপ কিনবেন তাদের হয়তোবা এরকম চেক না করলেও হবে, কারণ নতুন ল্যাপটপে হয়তোবা হামেশাই আমরা ভালো কিবোর্ড পাই। তো যারা ইউজড ল্যাপটপ কিনে তাদের জন্য আমার মনে হয় আজকের এই ভিডিওটা বা এই টিউটোরিয়ালটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো এরকম নিত্য নতুন ভিডিও বা আপনার কাছে যদি মনে হয় যে না কিছুটা হলেও উপকার হয়েছে বা কিছুটা হলেও নতুন আপনি কিছু জানতে পারছেন যে এরকম কিবোর্ড আছে বা এইভাবে ব্যবহার করা যায়, এইভাবে চেক করা যায়, এরকম যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়, আমি আশা করব বা আপনার কাছে রিকোয়েস্ট করব আপনি এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। এবং কি যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদের চ্যানেলটি লাইক করবেন এবং কি বন্ধুদের জানানোর জন্য যে এরকম টিপস জানানোর জন্য, বন্ধুদের সাথে জানানোর জন্য আপনি শেয়ার করতে পারেন। তো আজকের কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।